এই রমাদানের এই মুহূর্তে আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ মাফ করার ওয়াদা করেছে। রোজাদারের জন্য যে দুই আনন্দ, তার মধ্যে অন্যতম একটি আনন্দ হচ্ছে ইফতারের পূর্ব মুহূর্ত। কারণ মানব সৃষ্টির বিরোধিতা ফেরেশতারা করেছিল যে এরা এরকম এই সব যা আমরা করি, কিন্তু আল্লাহ তাআলা এই মুহূর্তে ফেরেশতাদেরকে যখন দুনিয়ায় পাঠান তখন ফেরেশতারা কিন্তু লজ্জিত হয়। আল্লাহর কিছু গোলাম অনেক সুস্বাদু খাবার নিয়ে বসে আছে, কিন্তু ফেরেশতাদেরকে বলা হবে যে এরা কেন এই ভালো জিনিস সুস্বাদু জিনিস গ্রহণ করছে। ফেরেশতারা বলবে যে আল্লাহ তোমার ভয়। আল্লাহ বলবে তারা কি আমাকে দেখেছে? বলছে না, তোমাকে না দেখেও তারা এইভাবে ভয় করে। আল্লাহ বলবে যে আমি তাদেরকে মাফ করে দিলাম। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে, আল্লাহ তাআলা যেন আমাদেরকে লাইলাতুল কদর আমাদেরকে নসিব করে দেন, এবং আমরা এই কোরআনের আলোকে একটা সমাজ আমরা করতে চাই যেখানে তাহলে অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন এই 5 আগস্ট পর্যন্ত এই উত্তরাটা সবচেয়ে বড় সাক্ষী যে জনপদে যে জুলুম নির্যাতন হয়েছে, শাহাদাতের পর শাহাদাত হয়েছে, কিন্তু জুলুমকারীরা পালিয়েছে আর মজলুমেরা অন্যায়ের কাছে মাথা নত করে নাই। এখানে আমাদের শিক্ষা হচ্ছে এটাই, যে আমরা সেই শিক্ষা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে আমরা এই কোরআনের আলোকে সমাজ, রাষ্ট্র সবকিছু পরিচালিত হোক, এটা আপনারা চান কিনা? কারা কারা চান? আল্লাহকে হাত তুলে দেখান তো যে আমরা চাই। আমরা চাই আল্লাহ যেন আমাদেরকে কোরআনের আলোকে একটা সমাজ, বিরাট রক্ত পাড়ে দিয়ে আমরা যে স্বাধীনতা এই গণ অভ্যুত্থান হয়েছে সেটি যেন আমরা করতে পারি। দ্বিতীয় হচ্ছে যে ইসলাম হচ্ছে মানবিক, ইসলাম অনেক বেশি উদার। ইসলাম যে সমাজে প্রতিষ্ঠিত হবে সেই সমাজ অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন সবকিছু থেকে মুক্তি পাবে। আমরা একদিকে জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামে জাহিলিয়াতের এই সমাজে তার আগমন হয়েছে। আবার তিনি এই সমাজকে কোরআনের আলোকে একটি পরিশুদ্ধ সমাজে পরিণত করেছেন। তিনি বলেছেন খায়রুল কুরুনি কারণী। সুতরাং আমরা সেই রকম একটা সমাজ যদি বিনির্মাণ করতে চাই, মানবিক সমাজ চাই, তাহলে আমাদের যারা সামর্থ্যবান তাদের অসহায়ের দিকে হাত বাড়াতে হবে। এটা আল্লাহ ঠিক করে দিয়েছে। যাকাতের মাধ্যমে, সাদাকার মাধ্যমে, আমাদের কর্মতৎপরতার মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলামী সেই সমাজটাই আমরা বিনির্মাণ করার জন্য আমাদের এখানে অনেক সামাজিক কাজ, অনেক মানবিক কাজ, আমাদের বিভিন্ন ধরনের কাজ আমরা কিন্তু করছি। আমাদের অ্যাম্বুলেন্স সার্ভিস, ব্লাড সার্ভিস, ডাক্তার সার্ভিস, পেশেন্ট কেয়ার সার্ভিস। সর্বশেষ আমার আবেদন হচ্ছে আসুন আমরা এই রমাদান যেই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন সেটি হচ্ছে আমাদের গুনাহগুলো যেন আমরা মাফ করিয়ে নিতে পারি। আল্লাহ রাসূল বলেছেন যে রমাদান পেয়েছি কিন্তু গুনাহ মাফ পাইনি, তার জন্য ধ্বংস। সুতরাং আমাদের জন্য সৌভাগ্যের যেমনি যে রমাদান আমরা পেয়েছি, আমাদের জন্য দুর্ভাগ্যের হবে যদি আমাদের গুনাহ মাফ না হয়।